আমাদের ভিতরে একটা চক্র ঢুকে গেছে, আমাদেরকে বিতর্ক করার জন্য। ঠিক আছে, এমন আপনি সবারই হুঁশিয়ার করে বলতেছে আমাদেরকে কেউ বিতর্ক করবেন না, দয়া করে আমাদেরকে কেউ বিতর্ক করবেন না, আমরা কোনো বিতর্কর দিকে যাইতে চাই না। ঠিক আছে, আমার ঘরে খুশি হয়ে 10 টাকা দিয়া আপনারা নেতাদের কাছে বলবেন যে আমরা 100 টাকা দিছি। ঠিক আছে, 100 টাকার লোভে তারা আমার হয়ে কাজ করতেছে। এই জিনিসটা দয়া করে কেউ করবেন না, অনুরোধ করে বলি, এই জিনিসটা কেউ দয়া করে কেউ করবেন না। যদি এই ধরনের অভিযোগ আপনি পাইছেন কারো কাছ থেকে? পাইছি। বলেন, নাম বলেন না কেন? অনেক পাইছি, আমি নাম বলবো না, নাম বললে সে লজ্জা পাবে, এই জন্য আমি নাম বললাম না। সবাই সাবধানে হয়ে যান, সবাই সাবধানে থাকেন। আমাদেরকে আবারও বলি, আমাদেরকে কেউ বিতর্ক করবেন না। আমরা কারো হয়ে কাজ করি না, আমরা জননেত্রী শেখ হাসিনার হয়ে কাজ করি, জননেত্রী শেখ হাসিনার হয়ে কাজ করি, কোনো এমপির না, কোনো মন্ত্রীর না, কোনো সচিব না। কি কথা ক্লিয়ার? আবারও বলি, কেউ আমাদেরকে বিক্রি করবেন না, আমাদেরকে কেউ বিতর্ক বানাবেন না, দয়া করে। সবাই হুঁশিয়ার থাকেন, সাবধান থাকেন, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা শুধু জননেত্রী শেখ হাসিনারই কাজ করতে চান, কিছু স্বার্থশ্রেণী মহল আপনাদেরকে বিক্রি করার অবচেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, কারা এইসব লোকের? কারা? এইসব কিছু মুখোশধারী শয়তান আছে, তারা বড় বড় জায়গায় যায়, তারা কয় হেরা আমার হয়ে কাজ করে, তাদেরকে আমি দেখে শুনে রাখি, এই ধরনের কথাবার্তা বলে দেয়। ঠিক আছে, আমরা কিন্তু আবারও কথা ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদেরকে কেউ বিক্রি করবেন না। আমরা কারো স্বার্থের জন্য আসি নাই, আমাদের দেশের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, দেশ ভালোবাসি, মুক্তিযুদ্ধ ভালোবাসি। তার জন্য আমরা দেশের যারা বীর সৈনিক ছিল, যাদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজ পতাকা পাইছি, দেশ পাইছি, তাদের সাথে আমরা আইছি। আমরা কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সচিব কারোর সাথে আসিনি। আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার সৈনিক। এতটুকু বললাম, কেউ আমাদেরকে বিক্রি করবেন না, আমাদেরকে বিতর্ক করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।